আমি না খুব আরামসে চিল করে বসেছিলাম বিকাল অবধি। তারপর আমার মনে পড়ল যে ওয়েস্ট ইন্ডিজ আর সাউথ আফ্রিকার একটা টেস্ট হয়ে গেছে, যেটা আমি এখনো কভার করিনি। बेटा तुमसे ना हो पाएगा। हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा। হ্যাঁ, কি হবে আমার। তো যাই হোক, গত 7 থেকে 11 অবধি ওয়েস্ট ইন্ডিজের পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট হয়ে গেছে। ম্যাচ হয়ে গেছে ড্রন, বৃষ্টির জন্য পুরো ম্যাচ হয়ে গেছে ক্যারকেরা। কিন্তু তার মধ্যে যতটুকু ইন্টারেস্টিং ছিল, যতটুকু ম্যাচের মতো ম্যাচ হয়েছিল, ততটুকু নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো সাউথ আফ্রিকা একটা খুব নিউ টিম নামায়, আমি স্কোয়াড এখানে দিয়ে দেবো, অসুবিধার কিছু নেই। 2-3টে বাদে বাকি পুরোই নিউ এবং নতুন ক্যাপ্টেন টেম্বা বাবুমা। এই টেম্বা বাবুমাকে নিয়ে গত ওয়ার্ল্ড কাপ থেকে মুজরা চলছে। ভাই ওর হাইট সর, যদি আমিও কোনোদিনও প্রফেশনাল ক্রিকেটের চান্স পেতাম তাহলে আমাকে সেম টু সেম টেম্বা বাবুমার মতো লাগতো, কারণ আমার হাইটও ওরকম 5'3" এবং 5'4" মধ্যে। আই গেস অত লম্বাই হবে টেম্বা বাবুমা। তো যাই হোক, টেম্বা বাবুমাই টসে যেতে এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়। স্বাভাবিক, ওয়েস্ট ইন্ডিজে গরমের ওয়েদারে ফার্স্টে সবাই ব্যাট করতেই চায়। প্রথম ইনিংসে 357 মানে ওয়েস্ট ইন্ডিজ, যেখানের মধ্যে টনি ডে জর্জি লম্বা চুলে বলে লেফটি ভালো ব্যাট করে দুটো ইনিংসে রান করে। ফার্স্ট ইনিংসে করে 78 এবং টেম্বা বাবুমা গুড ইনিংস 86 করে 182 বলে। এখানে জর্ডেন সিলস 3টে উইকেট নেয় এবং জমেল ওয়ারিকেন লেফট আর্ম অর্থোডক্স না কি ডক্স আমি জানি না ভাই, লেফট আর্ম স্পিন করে ও 4টে পেয়েছে। সেকেন্ড ইনিংসেও উইকেট পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ যখন প্রথম ইনিংসে ব্যাট করতে নামে, ওয়েস্ট ইন্ডিজ 233 রানে অলরাউন্ড হয়ে যায়। কেউ আহামরি রান করতে পারেনি, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যে ওপেনারটা মাইকেল লুইস, ওর মধ্যে একটা ধৈর্য আছে, ঠিক আছে? ও ধৈর্য ধরে ব্যাট করতে আনে, হাইট আছে ভালো, তো ওকে বাউন্সার মারাও চাপ। অস্ট্রেলিয়ান বাদে আমার মনে হয় না সেরকম বাউন্সার ওকে কেউ মারতে পারবে বলে। যদি ফার্স্ট ইনিংসে সাউথ আফ্রিকার বোলিং আমরা দেখতে চাই, রাবার্ডা 3টে নিয়েছে, কেসাব মাহারাজ 4টে নিয়েছে। কেসাব মাহারাজ সেকেন্ড ইনিংসে উইকেট নিয়েছে। তারপরে সেকেন্ড ইনিংসে আবার সাউথ আফ্রিকা ব্যাট নামে। মাঝখানে পুরো ফার্স্ট ডেতে আমি বলে রাখি, ফার্স্ট ডের হাফ খেলা হয়নি, সেকেন্ডের একটা সেশন খেলা হয়নি, থার্ড ডে দুটো সেশন খেলা হয়েছে, লাস্ট সেশনে আবার বৃষ্টি হয়ে গেছে। পুরো ম্যাচটা বৃষ্টির জন্যে 90, 180, 180, 360 ওভারের সাধারণত হয়, তো মেরে কেটে 200 থেকে 210-20 ওভার হয়েছে, তাও হয়নি আমার মনে হয়। সেকেন্ড ইনিংসে 173 রানে 3 উইকেট পড়ে, সেখানে সাউথ আফ্রিকা ডিক্লেয়ার দিয়ে দেয়, কারণ টাইম চলেই গেছিলো। ডে 4 পেরিয়ে ডে 5 চলে আসে তারা। এখানে ক্রিস্টিয়ান স্টার্কস একটু অ্যাটাকিং ব্যাট করে, 50 বলে 68 করে, এবং টনি ডি জর্জি আবার 45 রানে একটা সুন্দর ইনিংস খেলে 60 বলে। ওয়ারিকেন এখানেও 2 উইকেট পায়, ঠিক আছে? যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নামে, দরকার ছিল ওই 300 মতো, 298 এরকম, 310 এরকম কিছু একটা রান দরকার ছিল। ওকে, একটাই প্লেয়ার, এলিক অ্যাথেনাসি। এই প্লেয়ারটাকে আমার যখন ইংল্যান্ড টুরতে হচ্ছিল তখন থেকে আমি বলছি এই প্লেয়ারটার উপরে নজর আছে। ক্লাসিক লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, হাতে শর্টস আছে, একটু টাইম দিতে হবে, সেটেল হতে টাইম দিতে হবে। আশা করছি পরের ওয়েস্ট ইন্ডিজের নেক্সট জেনারেশনের ওয়ান অফ দি গ্রেটস হলেও হতে পারে। জেসন হোল্ডার 31 করে, ফজ একটু সাথ দেয়, 29 রান করে। এখানেও মহারাজ 4টে উইকেট গবলিয়ে যায়, আর রাবার্ডা একটা উইকেট নেয়। এন্ড অফ দ্য স্টোরি। এই যে ম্যাচে মজা হয়নি, অনেক ইন্টারেস্টিং ম্যাচ হতো, কারণ ওয়েস্ট ইন্ডিজ এখন আর সেই আগের মতো একদম ওয়েস্ট ইন্ডিজ নয়। ওয়েস্ট ইন্ডিজও এখন টাফ ফাইট দেয়, সেটা আমরা বিগত টেস্ট ম্যাচগুলোতে দেখছিলাম, ঠিক আছে? আগামীকাল থেকে সেকেন্ড টেস্ট আছে প্রভিডেন্সে, 15 থেকে 19 তারিখ। কোথায় দেখতে পাবে তোমরা সবাই জানো, ফ্যান কোডে সন্ধ্যে 7:30 থেকে। যাদের যাদের দেখার ইচ্ছে আছে প্লিজ দেখে নিও। আর যাদের কাছে সাবস্ক্রিপশান নেওয়ার পয়সা নেই, যারা আমার মতো গরিব, হ্যাঁ, তারা ফ্যান করে ইউটিউব চ্যানেলে কিছু ঘন্টা পরে, 12 ঘন্টা পরে দেখতে পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে ভিডিও ভালো লাগে, ভিডিওকে লাইক করতে হবে। তোমরা জানো আমি প্রত্যেক ভিডিওর শেষে একই ডায়ালগ মারি, এই গোট ওয়ালপেপারের কাছে ইন্সপায়ার হতে বলি, ভিডিওকে সাবস্ক্রাইবও করতে বলি। আমি জানি তোমরা আস্তে আস্তে করছো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ। तेरा सुपरस्टार देसी कलाकार मैं पुत जट दा